নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি আপনার জীবনে খুব প্রিয় ব্যক্তি, বন্ধু বা পরিবারের কাউকে হারিয়ে ফেলেছেন, তাহলে নিশ্চিত তারা কখনো না কখনো আপনার স্বপ্নে আসবেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই রকমের স্বপ্ন কেন আসে? যদি আপনিও এটাকে অনুভব করে থাকেন, তাহলে এর থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরাণে কথিত আছে, হিন্দু ধর্ম অনুসারে প্রত্যেকটা স্বপ্নের বিশেষ কিছু কারণ রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মৃত পরিজনদের স্বপ্ন দেখলে কি হয়। নমস্কার প্রিয় বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। স্বপ্নশাস্ত্র অনুসারে প্রত্যেক স্বপ্নের এক মাহাত্ম্য হয়, যা আমাদের ভবিষ্যতের ঘটনা ঘটার সূচনা দেয়। এই সমস্ত স্বপ্নের মধ্যে এমন কিছু স্বপ্ন থাকে যা মৃত ব্যক্তিদের নিয়েও হয়, যার কারণ জানা অত্যন্ত আবশ্যক। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি রোগজনিত কারণে মারা যায় এবং আপনারা স্বপ্নে সম্পূর্ণ সুস্থভাবে ফিরে আসতে দেখেন তাকে, তার কারণ হলো সেই ব্যক্তি কোনো ভালো স্থানে পুনর্জন্ম গ্রহণ করেছে। এবার আপনি তাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করুন। আবার অন্যদিকে কোনো সুস্থ ব্যক্তির অকাল মৃত্যু হয়ে যায় এবং আপনার স্বপ্নে অসুস্থ রূপে দেখা দেয়, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে কোনো মৃত ব্যক্তি তার না পূরণ হওয়া কোনো আশার সংকেত দিচ্ছে, যা আপনার বোঝা অত্যন্ত আবশ্যক। যদি সঠিকভাবে বলা যায়, তাহলে মৃত্যুর আগে ওই ব্যক্তির কোনো ইচ্ছে পূরণ হয়নি, যার কারণে সেই কাজটি সম্পূর্ণ করতে চাইছে। যদি আপনি তার অসম্পূর্ণ ইচ্ছার কথা জানতে পারেন, তাহলে তা পূরণ করার চেষ্টা করুন। এই রকম করলে মৃত পরিজনদের আত্মার শান্তি পাবে এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনি মৃত ব্যক্তির ইচ্ছে জানা সত্ত্বেও তা পূরণ না করেন, তাহলে হতে পারে আপনার পরিবারের সংকটের মধ্যে পড়তে পারে। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি জীবিত ব্যক্তিকে স্বপ্নে মৃত দেখেন এবং ভয় পেয়ে ঘুম থেকে উঠে যান, তাহলে আপনাদের বলে রাখি, স্বপ্নে আসা মৃত পরিজনদের অর্থ সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ ওই ব্যক্তি বা প্রিয়জনের আয়ু আরও বৃদ্ধি হয়েছে। এই ধরনের সংকেত দীর্ঘ আয়ুর সংকেত। বন্ধুরা, আপনারা অনেকবার হয়তো অনুভব করেছেন যে আমাদের স্বর্গবাসী মৃত পরিজনরা স্বপ্নে তো আসেন, কিন্তু কোনো কথা বলেন না, আবার তাদের দেওয়া সংকেতকেও বুঝে উঠতে পারি না। আপনাদের বলে রাখি যে স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন আমাদের এই কথার সংকেত দেয় যে মৃত পরিজন আমাদের এই চলার গতিবিধি থেকে আমাদের সতর্ক করতে এসছে। এর কারণ এটিও হতে পারে যে আমরা কোনো খারাপ কাজ করতে যাচ্ছি বা কোনো খারাপ কাজ করার কথা বলছি। স্বপ্নশাস্ত্রে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে স্বপ্নবাসী মৃত পরিজন আমাদের স্বপ্নে আসেন এবং মৌন অবস্থায় আমাদের আশীর্বাদ করে যান। আবার অন্যদিকে যদি আপনার মৃত পরিজন স্বপ্নে উদাস থাকে এবং যদি এই রকমের হয় যে আপনার কাজে প্রসন্ন নয়, তাহলে ওই কাজ আপনার বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই কাজে আপনার ক্ষতি হতে পারে। কেননা মৃত পরিজনদের কাছে স্বপ্নই একমাত্র রাস্তা আমাদের কাছে সংকেত পাঠানোর জন্য। আমরা না বুঝে সংকেতগুলো নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করি না। বন্ধুরা, আবার এই রকম অনেক সময় হয়, মৃত পরিবার যদি স্বপ্নে এসে আমাদের কাছে কিছু জিনিস চায় অথচ মুখে কোনো কথা বলে না। যখন আমরা আভাস পাই ওনারা নির্বস্ত্র, অর্থাৎ আমরা তাদের স্বপ্নে নির্বস্ত্রভাবে দেখতে পাই, তাদের পায়ে কোনো জুতো দেখতে পাচ্ছি না। যদি এই রকমের স্বপ্ন আপনারা দেখতে পান, তার মানে হচ্ছে যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ বস্ত্র বা এমন কিছু প্রিয় জিনিস যা ওই মৃত ব্যক্তির অত্যন্ত প্রিয় ছিল, তা কোনো ব্রাহ্মণকে দান করুন বা মন্দিরে দান করুন বা কোনো গরিব অসহায়কে দান করে দিন। সেই সময় ওই মৃত ব্যক্তির নাম করতে ভুলবেন না যখন আপনি এই দানটি করছেন, এবং প্রার্থনা করুন যে আপনার দেওয়া সমস্ত জিনিস যেন তিনি পেয়ে থাকেন। এই রকম করলে তিনি প্রসন্ন হবে এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, আজকে যে দিকগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, আশা করা যায় এই ঘটনাগুলি আমাদের জীবনে কখনো না কখনো ঠিকই ঘটেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল, এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।